হ্যালো এবং এই সেশনে আপনাকে স্বাগত। আমরা আবিষ্কার করব কিভাবে আমরা অডিও সিগন্যালকে এফএম সিগন্যালে পরিবর্তন করব এবং তারপরে আবার অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ট্রেনিং কিট ব্যবহার করে ব্যাক করব। আমরা ধাপে ধাপে শিখব কিভাবে এটি করা হয়, সিগন্যালকে টুইক করা থেকে শুরু করে এটি কিভাবে ডিকোড করা হয়েছে তা বোঝা পর্যন্ত। সাউন্ড এবং ইলেকট্রনিক্স জগতের এই উত্তেজনাপূর্ণ যাত্রায় আমাদের সাথে যোগ দিন। বিষয় এই সেশনের শেষে আমরা জানতে পারব যে ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ডিমডুলেশন ব্যাখ্যা করা, অডিও সিগন্যাল দ্বারা ওএফসি ট্রেনার কিট ব্যবহার করে ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ডিমডুলেশন ডেমনস্ট্রেট করা। মডুলেশন হল একটি ক্যারিয়ার সিগন্যালের প্রপার্টিজ যেমন অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি বা ফেজ ইনফরমেশন সিগন্যাল ট্রান্সমিটের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন করার প্রক্রিয়া। ক্যারিয়ার সিগন্যাল ইনফরমেশনের জন্য ক্যারিয়ার হিসাবে কাজ করে। এটিকে ওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে কেবলের মতো বা এয়ারের মাধ্যমে রেডিও ওয়েভস ক্ষেত্রে দক্ষতার সাথে ট্রান্সমিট করতে দেয়। মডুলেশনের প্রয়োজন: সিগন্যাল স্ট্রেংথ বাড়ানো। সেন্ডারের বেস ব্যান্ড সিগন্যাল ডাইরেক্ট ট্রান্সমিশন করতে সক্ষম নয়। মেসেজ সিগন্যাল স্ট্রেংথের শক্তি বৃদ্ধি করা উচিত যাতে এটি দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। এখানেই মডুলেশনের কাজ শুরু হয়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। মডুলেশন কমিউনিকেশন সিস্টেমে ওয়্যারের প্রয়োজনীয়তা দূর করে। এটি এই কারণে হয় যে মডুলেশন দ্রুত হারে এক লোকেশন থেকে অন্যটায় সিগন্যাল ট্রান্সমিট করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যান্টেনা সিগন্যালের সাইজ: 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল শুধুমাত্র অল্প দূরত্বে যেতে পারে। মেসেজ সিগন্যাল পাঠাতে ব্যবহৃত অ্যান্টেনার দৈর্ঘ্য ব্যবহৃত ফ্রিকোয়েন্সির 1/4 হওয়া উচিত। ফলস্বরূপ মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং এর স্ট্রেংথ বাড়াতে মডুলেশন প্রয়োজন যাতে এটি রিসিভারের কাছে পৌঁছতে পারে। বিভিন্ন ধরনের মডুলেশন: অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন: যে মডুলেশনে বেস সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয়ে সেটিকে একটি ভিন্ন ফ্রিকোয়েন্সি বিশিষ্ট ক্যারিয়ার সিগন্যালের সাথে সুপারইম্পোজ করে তা হল ফ্রিকোয়েন্সি মডুলেশন। আসুন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কিটের প্রতিটি ব্লকের দিকে তাকাই। ফাংশন জেনারেটর: কিটের এই ব্লকটি বিভিন্ন ফ্রিকোয়েন্সি এবং সাইন, স্কোয়ার ইত্যাদির মতো ওয়েভ ফর্ম সিগন্যাল তৈরি করে। ফ্রিকোয়েন্সি মডুলেশন বা ভিসিও: এই কৌশলটি তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে একটি ক্যারিয়ার সিগন্যালে ইনফরমেশন এনকোড করে, যা ট্রান্সমিট করা ডেটার ওপর ভিত্তি করে ফাংশন জেনারেটরের সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে। এমিটার সার্কিট: এই সার্কিটগুলি সম্ভবত এফএম ইউনিট দ্বারা মডুলেটেড ইলেকট্রনিক সিগন্যাল নেয় এবং এটিকে লাইট সিগন্যালে রূপান্তর করে। এই লাইট সিগন্যালকে তারপর ফাইবার অপটিক কেবলের মধ্যে চালু করা হয়। ডিটেক্টর সার্কিট: যখন লাইট সিগন্যাল ফাইবার অপটিক কেবলের অপর প্রান্তে পৌঁছায় তখন এই সার্কিটগুলি এটিকে আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে। কম্প্যারেটর সার্কিট: কম্প্যারেটর সার্কিট সাধারণত দুটি সিগন্যালের তুলনা করে এবং তুলনার উপর নির্ভর করে একটি হাই বা লো ভোল্টেজ আউটপুট করে। ফেজ লক লুপ বা পিএলএল ডিটেক্টর: এই সার্কিটটি প্রাপ্ত ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে মূল ডেটা সিগন্যাল পুনরুদ্ধার করতে সহায়তা করে। লো পাস ফিল্টার: এই ফিল্টারটি পুনরুদ্ধার করা ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ দূরে করে ন্যূনতম ডিস্টরশন সহ অরিজিনাল ডেটাকে পিছনে ফেলে। এসি অ্যাম্প্লিফায়ার সার্কিট: এই সার্কিটগুলি ডিটেক্টর সার্কিট দ্বারা প্রাপ্ত দুর্বল ইলেকট্রিক্যাল সিগন্যালকে প্রস্তুত করে এটি আরও প্রসেসিং বা অ্যানালাইসিসের জন্য যথেষ্ট শক্তিশালী করে তোলে। এরপরে আমরা অডিও সিগন্যাল দ্বারা ওএফসি ট্রেনার কিট ব্যবহার করে এফএম মডুলেশন এবং ডিমডুলেশন সম্পাদন করব।
এর জন্য আপনার নিম্নলিখিত যন্ত্রপাতি এবং ইকুইপমেন্টের প্রয়োজন হবে, যেমন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ট্রেনার কিট একটি, ফাইবার অপটিক কেবল একটি, বানানা পেন্স প্রয়োজন অনুসারে, সিআরও বা ক্যাথোড রে অসিলোস্কোপ একটি এবং প্রোব দুটি। চলুন এখন অডিও সিগন্যাল ব্যবহার করে ওএফসি ট্রেনার কিট ব্যবহার করে এফএম মডুলেশন এবং ডিমডুলেশন পারফর্ম করার মধ্যে ডুবে যাওয়া যাক। স্টেপ 1, পাওয়ার সাপ্লাই কানেকশন। সঠিক অপারেশন নিশ্চিত করতে আসুন ওএফসি ট্রেনার কিট এবং ক্যাথোড রে অসিলোস্কোপ বা সিআরও উভয়ের জন্য পাওয়ার কানেকশন স্থাপন করে শুরু করি। উভয় ডিভাইসের পাওয়ার কর্ড তাদের নিজ পাওয়ার আউটলেটে প্লাগ ইন করে শুরু করুন। এগিয়ে যাওয়ার আগে উভয় ডিভাইসের পাওয়ার সুইচগুলি অন পজিশনে আছে কিনা তা দুবার চেক করুন। স্টেপ 2, সিগন্যাল জেনারেশন সেটআপ। আসুন এখন সিগন্যাল জেনারেশন সেটআপ করি। ওএফসি ট্রেনার কিটের বিল্ট ইন ফাংশন জেনারেটর ব্যবহার করে 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি সহ একটি সাইন ওয়েভ সিগন্যাল তৈরি করুন। ফাংশন জেনারেটর ইনপুটে উপযুক্ত ওয়্যার কানেক্ট করুন। প্রয়োজন অনুযায়ী ফাংশন জেনারেটর ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড সেটিংস অ্যাডজাস্ট করুন। সাধারণত ফাংশন জেনারেটরের ফ্রন্ট প্যানেলের নব ব্যবহার করে ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড কন্ট্রোল অ্যাডজাস্ট করা যেতে পারে। স্টেপ 3, অসিলোস্কোপ বা সিআরও এর সাথে কানেক্ট করুন। একটি প্রোব নিন এবং চ্যানেলের সাথে এটি কানেক্ট করুন। এখন ফাংশন জেনারেটরের আউটপুট সিআরও এর নির্বাচিত ইনপুট চ্যানেলের সাথে কানেক্ট করুন। ইনপুট সিগন্যাল কানেকশনের জন্য রেড প্রোব ব্যবহার করুন। এবং ব্ল্যাক প্রোবটিকে কমন গ্রাউন্ডে সংযুক্ত করুন। স্টেপ 4, সিগন্যাল ক্যারেক্টারিস্টিক্স যাচাই করুন। এখন সিআরও স্ক্রিনে ওয়েভ ফর্ম পর্যবেক্ষণ করুন। যাচাইয়ের জন্য নিম্নলিখিত ইকুইপমেন্ট ব্যবহার করুন। অ্যামপ্লিটিউড এ ভার্টিক্যাল ডিভিশনের নম্বর ভোল্ট পার ডিভিশন দ্বারা গুণিত। এখন সিআরওতে ভার্টিক্যাল ডিভিশন এবং ভোল্ট পার ডিভিশন পর্যবেক্ষণ করুন এবং অ্যামপ্লিটিউড গণনা করুন। টাইম পিরিয়ড টি হরিজন্টাল ডিভিশনের নম্বর টাইম পার ডিভিশন দ্বারা গুণিত। হরিজন্টাল ডিভিশনের নম্বর এবং টাইম পার ডিভিশন পর্যবেক্ষণ করুন এবং টাইম পিরিয়ড রেকর্ড করুন। এখন টাইম পিরিয়ড পর্যবেক্ষণ করে ফ্রিকোয়েন্সি গণনা করুন। ফ্রিকোয়েন্সি অথবা এফ 1 টাইম পিরিয়ড অথবা টি দ্বারা বিভক্ত। স্টেপ 5, ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম সম্পাদন করুন। এখন ফাংশন জেনারেটর আউটপুটকে ফ্রিকোয়েন্সি মডুলেটর ব্লকের ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটরের ইনপুটের সাথে সংযুক্ত করুন। ফ্রিকোয়েন্সি মডুলেটরের সিগন্যাল আউটপুটকে সিআরওতে নির্বাচিত চ্যানেলে সংযুক্ত করুন। এর জন্য দ্বিতীয় প্রোব ব্যবহার করুন এবং চ্যানেল 2 এর সাথে কানেক্ট করুন। রেড প্রোবটিকে আউটপুটে এবং ব্ল্যাক প্রোবটিকে গ্রাউন্ডে সংযুক্ত করুন। অসিলোস্কোপের সেটিংস অ্যাডজাস্ট করুন, যেমন ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্কেল সঠিকভাবে মডুলেটেড সিগন্যাল উভয়ে ফর্ম প্রদর্শন করতে। এছাড়াও টাইম ডিভিশন এবং সংশ্লিষ্ট চ্যানেলের ভোল্ট বা ডিভিশন অ্যাডজাস্ট করুন। আপনি এখন অসিলোস্কোপ স্ক্রিনে মডুলেটেড সিগন্যাল পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন, যা ফ্রিকোয়েন্সি মডুলেটেড দ্বারা উৎপন্ন ফ্রিকোয়েন্সি মডুলেটেড আউটপুটকে প্রতিনিধিত্ব করে। স্টেপ 6, ট্রান্সমিশনের জন্য প্রস্তুত হন। এখন ফ্রিকোয়েন্সি মডুলেটরের আউটপুটকেই মিটার সার্কিটের ইনপুটের সাথে কানেক্ট করুন। এই আউটপুট পোর্টটিকে এমিটার সার্কিটের ইনপুটের সাথে কানেক্ট করতে একটি উপযুক্ত কেবলের ব্যবহার করুন। এমিটার সার্কিটে সম্ভবত অ্যানালগ এবং ডিজিটাল মোড সহ বিভিন্ন অপারেটিং মোড রয়েছে।
ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ট্রান্সমিশনের জন্য আমাদের এমিটার সার্কিটকে ডিজিটাল মোডে সেট করতে হবে। পরবর্তী ধাপ হল ফাইবার অপটিক কেবলের এক প্রান্তকে এমিটার সার্কিটের আউটপুট টার্মিনালে কানেক্ট করুন। এরপরে ফাইবার অপটিক কেবলের অন্য প্রান্তটিকে ডিটেক্টর সার্কিটের ইনপুটের সাথে কানেক্ট করুন। ফাইবার অপটিক কেবলের উভয় প্রান্তে কানেক্টেড আছে তা নিশ্চিত করুন। সেফটি টিপ: ফাইবার স্ট্র্যান্ড বা কানেক্টর ক্ষতি এড়াতে ফাইবার অপটিক কেবলগুলিকে সাবধানে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেপ 7: ডিমডুলেশন সেটআপ। ডিটেক্টর সার্কিটের আউটপুটকে কম্প্যারেটর সার্কিটের ইনপুটের সাথে কানেক্ট করুন। নিশ্চিত করুন যে কেবলের শেষ প্রান্তটি কম্প্যারেটর ইনপুট পোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ উপযুক্ত কানেক্টরের সাথে ট্রান্সমিটেড হয়েছে। এরপরে আমরা কম্প্যারেটর আউটপুটকে ফেজ লকড লুপ PLL ডিটেক্টর ইনপুটের সাথে কানেক্ট করব। এই কানেকশনের জন্য উপযুক্ত তার বা সংযোগকারী ব্যবহার করুন। নিশ্চিত করুন যে কম্প্যারেটর থেকে PLL ডিটেক্টর সিগন্যাল পথ সঠিকভাবে সংযুক্ত রয়েছে। স্টেপ 8: ডিমডুলেটেড সিগন্যাল পর্যবেক্ষণ করুন। এরপরে আমরা PLL ডিটেক্টরের আউটপুটকে লো পাস ফিল্টার সার্কিটের ইনপুটের সাথে কানেক্ট করব। লো পাস ফিল্টার সার্কিট ডিমডুলেটেড সিগন্যালে উপস্থিত হাই ফ্রিকোয়েন্সি নয়েজ বা হস্তক্ষেপ অপসারণ করতে সাহায্য করে। এরপরে পর্যবেক্ষণের জন্য একটি উপযুক্ত অ্যামপ্লিটিউড অর্জনের জন্য আমাদের ফিল্টার্ড সিগন্যাল অ্যামপ্লিফাই করতে হবে। এর জন্য উপযুক্ত কেবল বা কানেক্টর ব্যবহার করে লো পাস ফিল্টার সার্কিটের আউটপুটকে অ্যামপ্লিফায়ার সার্কিটের ইনপুটের সাথে কানেক্ট করুন। চ্যানেল 2-এ এসি অ্যামপ্লিফায়ারের আউটপুট কানেক্ট করুন। চ্যানেলের রেড প্রোবকে এসি অ্যামপ্লিফায়ার সার্কিটের আউটপুটে এবং ব্ল্যাক প্রোবটিকে কমন গ্রাউন্ডে কানেক্ট করুন। নিশ্চিত করুন যে অ্যামপ্লিফায়ার আউটপুট থেকে অসিলোস্কোপ ইনপুট পর্যন্ত সিগন্যাল পথ সঠিকভাবে রুট করা হয়েছে এবং নিরাপদে সংযুক্ত রয়েছে। সিগন্যালটি সঠিকভাবে দেখতে কম্প্যারেটর নবগুলি সামঞ্জস্য করুন। এছাড়াও ওয়েভফর্ম যাতে সঠিক সময় এবং রেজলিউশনের সাথে প্রদর্শিত হয় তা নিশ্চিত করতে টাইম ডিভিশন নব সামঞ্জস্য করুন, যা এটির বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করা সহজ করে তোলে। অ্যামপ্লিফায়ার সার্কিট থেকে নেওয়া আউটপুট সিগন্যাল এবং ইনপুট সিগন্যাল একই কিনা তা যাচাই করুন। এটি আমাদের এই সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখেছি ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ডিমডুলেশন ব্যাখ্যা করা, অডিও সিগন্যাল দ্বারা OFC ট্রেনিং কিট ব্যবহার করে ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ডিমডুলেশন ডেমনস্ট্রেট করা। দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আমাদের পরের সেশনে দেখা হবে।